তো আমার অনেক সাবস্ক্রাইবার আমার কমেন্ট বক্সে বলতেছে যে ভাই কিভাবে টিকটক অ্যাকাউন্ট নষ্ট করব, কিভাবে টিকটক অ্যাকাউন্ট নষ্ট করব। তো তাদের পরিপ্রেক্ষিতে মূলত আজকের ভিডিওটা। তো আজকের ভিডিও হতে চলতেছে আপনারা কিভাবে টিকটক অ্যাকাউন্টে রিপোর্ট করে যে কোনো টিকটক অ্যাকাউন্ট আপনার নষ্ট করে দিতে পারবেন, ঠিক আছে। তো আজকে আমি যে প্রসেসটা দেখাবো ওই প্রসেস ফলো করে যদি আপনি রিপোর্ট করতে পারেন তাহলে আপনার কিন্তু বেশি রিপোর্ট লাগবে না, 2-1টা রিপোর্টের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো টিকটক অ্যাকাউন্ট আপনি নষ্ট করে দিতে পারবেন। আর আজকে এই ভিডিও যদি না দেখেন বা এই প্রসেসটা যদি আপনি না ফলো করেন তাহলে আপনি যদি 100টা রিপোর্টও করেন তারপরে কিন্তু আপনি কোনো টিকটক অ্যাকাউন্টে নষ্ট করতে পারবেন না, ঠিক আছে। তো আজকে যে ভিডিও দেখাবো সেটা আপনি মনোযোগ সহকারে দেখবেন, যার ফলে কিন্তু আপনি 2-1টা রিপোর্টের মাধ্যমে কিন্তু সফল হবেন, ঠিক আছে। তো ভিডিও প্রথমে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। তো এখন সরাসরি মোবাইল স্ক্রিন চলে যাচ্ছি। তো এখন আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসছি। তো রিপোর্ট করার জন্য আমি একটা ব্রাউজারের সাহায্য নিব। সেক্ষেত্রে আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম, ঠিক আছে। এখন যে লিঙ্কের মাধ্যমে রিপোর্ট করে দেখাবো সেই লিঙ্কটা আমাকে খুঁজে বের করতে হবে। সেক্ষেত্রে আমি এখানে লিখে দেবো হচ্ছে টিকটক অ্যাকাউন্ট রিপোর্ট, ঠিক আছে। তো টিকটক অ্যাকাউন্ট রিপোর্ট বলে আপনারা সার্চ দিবেন। তা সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে সিম্পল এটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এবং অনেক লেখা শো করবে। এখান থেকে আপনি একটু নিচে আসবেন এবং নিচে এসে দেখবেন যে অ্যাকাউন্ট আউটসাইড দ্য ইউএসএ দেখতেছেন, এইটা আপনি ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে বলতেছে টপিকের নিচে শো করতেছে সিলেক্ট অ্যান অপশন, জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে অসংখ্য অপশন চলে আসবে, এর ভিতর থেকে আপনি একটু নিচে আসবেন, ঠিক আছে। নিচে এসে দেখবেন যে রিপোর্ট অ্যান্ড পটেনশিয়াল ভাইলেশন, জাস্ট আপনি এইখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে ক্যাটাগরি চলে আসবে। এখন এই ক্যাটাগরি থেকে আপনাকে আবার এখানে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর দেখেন 3টা অপশন শো করতেছে। তারপরে এই 3টার ভিতরে আপনি এই যে 2 নম্বর অপশন দেখতেছেন অ্যাকাউন্ট ভাইলেশন, জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন। তারপর আবার একটা অপশন চলে যাবে, এখান থেকে আবার আপনি এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর দেখেন 4টা অপশন শো করতেছে। 4টার ভিতরে এই যে 3 নম্বর অপশনটি দেখতেছেন ইনপারসনেশন, জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর আবার আপনার সামনে একটা অপশন চলে আসবে, এখানে আবার আপনি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে এই যে মাই সেলফ দেখতেছেন, এখান থেকে মাই সেলফটা আপনি ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপর দেখেন আপনার সামনে একটা ফর্ম চলে আসছে, এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে এবং এই ফর্মটা আপনি কীভাবে পূরণ করবেন এবং কীভাবে পূরণ করলে আপনি সাকসেস হবেন সেই বিষয়টা আমি ভালো করে সুন্দর করে আলোচনা করব, ঠিক আছে। তাই বলতেছি আপনি এখানে কোনো প্রকার টেনে দেখবেন না। আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং যেগুলো দেখাবো সেগুলো আপনি সুন্দর করে দেখবেন। তো প্রথমে বলতেছে অরিজিনাল অ্যাকাউন্টস ইউজার নেম। তো আপনি যে অ্যাকাউন্টের রেফারেন্স ধরে মূলত রিপোর্টটা করবেন সেই অ্যাকাউন্টের ইউজার নেমটা এখানে আপনাকে দিতে হবে, মানে আপনার রিয়েল অ্যাকাউন্টের ইউজার নেমটা আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে। তো আমি যে অ্যাকাউন্টের রেফারেন্স ধরে রিপোর্টটা করবো সেই অ্যাকাউন্টে আমি চলে যাচ্ছি। তো আমি এই অ্যাকাউন্টের সাহায্য নিয়ে মূলত রিপোর্টটা করবো, তার জন্য আমি রিয়েল অ্যাকাউন্টে চলে আসছি এবং আমার ইউজার নেমটা এখান থেকে আমি কপি করে নিব, ঠিক আছে। তো আমাদের ইউজার নেম কপি করা হয়ে গেছে, এখন এই বক্সে চলে আসবো। তো যেটা কপি করে আনলাম সেটা এখানে জাস্ট পেস্ট করে দিব, ঠিক আছে। তারপর বলতেছে ইনপারসনেটর ইউজার নেম, মানে আপনি যে অ্যাকাউন্টে রিপোর্টটা করতে যাচ্ছেন অর্থাৎ যে অ্যাকাউন্টটা নষ্ট করতে চান সেই অ্যাকাউন্টের ইউজার নেমটা আপনাকে মূলত এখানে দিতে হবে। তো সেই অ্যাকাউন্টের ইউজার নেমটা আমি জাস্ট কপি করে নিব। তো এই অ্যাকাউন্টে মূলত আমি রিপোর্ট করে নষ্ট করবো, তার জন্য আমি এই অ্যাকাউন্টে চলে আসছি। এখান থেকে যে ইউজার নেমটি দেখতেছেন জাস্ট আমি ক্লিক করে কপি করে নিব। তো আমাদের কিন্তু ইউজার নেম কপি করা হয়ে গেছে। এখন আমি যে ইউজার নেমটা কপি করে আনলাম সেটা এখানে পেস্ট করে দিব। তো প্রথমকার বক্সে কিন্তু আমার ইউজার নেম দিয়েছি আর সেকেন্ড যে বক্স দেখতেছেন যে অ্যাকাউন্ট আমি নষ্ট করতে আসছি সেই অ্যাকাউন্টের ইউজার নেম দিয়েছি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তারপর এখান থেকে একটা কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার একটা ইমেল বসাতে হবে। তো আপনি যে কোনো একটা ইমেল এখানে বসাই দিতে পারেন। তারপর বলতেছে ইউজার নেম অপশনাল, এখানে আপনার ইউজার নেম কোনো কিছু বসানোর দরকার নেই। এখানে অপশনাল আপনি বসাতে পারেন না বসাতে পারেন, এখানে কোনো কিছু বসানোর দরকার নেই, এটা আমি সম্পূর্ণ ফাঁকা রাখবো। তারপর আমি চলে যাবো লিঙ্ক টু দ্য কন্টেন্ট অর অ্যাকাউন্ট ইউ ওয়ান্ট টু রিপোর্ট, ঠিক আছে। এখানে আপনাকে লিঙ্ক বসাতে হবে। এখন আপনি এখানে কোন লিঙ্কটা বসাবেন, এখানে আপনি যে অ্যাকাউন্টে রিপোর্টটা করতেছেন সেই অ্যাকাউন্টে প্রোফাইলের লিঙ্ক বসাতে পারেন, অথবা আপনি যদি সেই অ্যাকাউন্টে কোনো ভিডিওতে রিপোর্ট করতেছেন সেই ভিডিও লিঙ্কও আপনি এখানে বসাতে পারেন। যেহেতু আমরা অ্যাকাউন্টে রিপোর্টটা করতেছি তাই আমরা কিন্তু সেই অ্যাকাউন্টের লিঙ্কটা বসাবো। তো আমরা যে অ্যাকাউন্টটা নষ্ট করতেছে সেই অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করার জন্য সেই অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো এই প্রোফাইল লিঙ্কটা কপি করার জন্য জাস্ট আমি এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর দেখেন কপি লিঙ্ক দেখতেছেন, এখানে ক্লিক করে দিব, ঠিক আছে। তো আমাদের কিন্তু লিঙ্ক কপি করা হয়ে গেছে। এখন আমরা যে লিঙ্কটা কপি করে আনলাম সেটা এখানে পেস্ট করে দিব। আমাদের কিন্তু লিঙ্কটাও পেস্ট করা হয়ে গেছে। এখন তারপর চলে যাবে অ্যাডিশনাল ডিটেলস। তো এখানে আপনাকে কিছু টেক্সট লিখতে হবে। এখানে কিভাবে লিখবেন আপনারা, আপনি কেন রিপোর্টটা করতে চাচ্ছেন বা ওই অ্যাকাউন্টটা কেন নষ্ট করতে চাচ্ছেন সেটা আপনাকে ডিটেলস আকারে এখানে বর্ণনা করতে হবে, ঠিক আছে। আপনি এখানে যত সুন্দর করে আপনি লিখতে পারবেন, যত সুন্দর করে আপনি বোঝাতে পারবেন যে ওই যে অ্যাকাউন্টটা আপনি নষ্ট করছেন সেই অ্যাকাউন্টটা ভাইলেশন করতেছে বা সেই অ্যাকাউন্টটা ফেক অ্যাকাউন্ট, আপনি যত সুন্দর করে এখানে লিখে বোঝাতে পারেন ততটাই কিন্তু রিপোর্ট ভালো কাজ করবে, ঠিক আছে। তো আমি সিম্পলি কিছু টেক্সট লিখে রাখছি, সেটা আমি কপি করে এখানে বসাই দিব।
তো আমার কপি করা হয়ে গেছে। এখন আমি যেটা কপি করে আনলাম সেটা এখানে পেস্ট করে দিব। তারপর বলতেছে অ্যাটাচমেন্ট অপশনাল, এখানে আপনাকে মূলত একটা স্ক্রিনশট দিতে হবে। এখানে আপনি চাইলে স্ক্রিনশট দিতে পারেন, না চাইলেও স্ক্রিনশট দিতে পারেন, ঠিক আছে। তো স্ক্রিনশট দিলেই বেটার হয়। আর এখানে বলতেছে আপনি 10টা স্ক্রিনশট দিতে পারবেন। তো 10টা কোন 10টায় আপনি স্ক্রিনশট দিবেন? আপনি যে অ্যাকাউন্টে রিপোর্টটা করতেছেন সেই অ্যাকাউন্টের মূলত আপনাকে 10টা স্ক্রিনশট দেওয়া লাগবে। এখান থেকে আপনি প্রত্যেকটা ভিডিও স্ক্রিনশট দিতে পারেন, প্রোফাইল স্ক্রিনশট দিতে পারেন। তো আপনি যে করুক 10টা 7টা বা 5টা অথবা একটা স্ক্রিনশটও আপনি দিতে পারবেন। তো আমি সিম্পলি 10টা না দিয়ে জাস্ট একটা স্ক্রিনশট দিব। তার জন্য এই যে প্রোফাইল যে দেখতেছেন প্রোফাইল স্ক্রিনশটটা আমি দিব শুধুমাত্র। তারপর যে স্ক্রিনশটটা নিলাম এখান থেকে আমি অ্যাটাচ করে দিব, তার জন্য আপলোডে ক্লিক করে নিলাম। তো আমাদের স্ক্রিনশট সিলেক্ট করা হয়ে গেছে। তারপর আমরা নিচে চলে আসবেন, নিচে চলে আসবার এই যে দুইটা অপশন দেখতেছেন এই দুইটা অপশন আপনাকে টিক চিহ্ন মেরে দিতে হবে, ঠিক আছে। তার জন্য আমি জাস্ট ওকে করে দিলাম। তারপর সেকেন্ড যেটা দেখতেছেন এটা আমরা টিক করে দিলাম। এবং আমাদের সব কিছু যদি ওকে থাকে, আমাদের সব কিছু বক্স যদি সুন্দরভাবে পূরণ করা থাকে, তাহলে সিম্পল আমরা এখান থেকে এই যে সাবমিট অপশন দেখতেছেন সাবমিটে ক্লিক করে দিব। তারপর দেখেন আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে। এটা মূলত আমাদের কাজ করতে হবে। এখন একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আপনার যদি মোবাইল মোড করে যদি এটা সাবমিট না নেয়, মানে রিপোর্ট যদি সাবমিট না নেয়, তাহলে আপনি সেক্ষেত্রে ডেস্কটপ মোড করে রিপোর্টটা করবেন, তাহলে অবশ্যই সাবমিট দিবে, ঠিক আছে। আমরা এটা জাস্ট পূরণ করে দিব। তো ভেরিফিকেশন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখেন বলতেছে রিকোয়েস্ট সাবমিটেড, মানে আমাদের যে রিপোর্টটা করলাম সেটা কিন্তু আমাদের সাবমিট হয়ে গেছে, ঠিক আছে। তারপর এখান থেকে আমি জাস্ট ওকে করে দেবো। তারপর দেখেন আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে। এখন আমাদের করণীয় হচ্ছে আমাদের ওয়েট করতে হবে, ঠিক আছে। এখন কত দিন বা কত ঘন্টা ওয়েট করতে হবে এক্সাক্ট ওখানে কিন্তু লেখা ছিল না। এখন টিকটক টিম ওইটা রিভিউ করে দেখবে, আপনার যদি সকল ইনফরমেশন ঠিক থাকে তাহলে কিন্তু আপনি যে অ্যাকাউন্টটা রিমুভ করতে যাচ্ছেন বা নষ্ট করতেছেন সেই অ্যাকাউন্টটা রিমুভ বা নষ্ট করে দিবে, ঠিক আছে। তো ভিডিও প্রসেস প্রথম থেকে যেগুলো দেখলাম অবশ্যই ফলো করে যদি রিপোর্ট করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনি একটা পজিটিভ ফিডব্যাক পাবেন। তো ভিডিও লাস্ট আমি একটা কথা বলে রাখি, টিকটক সম্পর্কিত জাস্ট আমি একটা ভিডিও বানালাম। পরবর্তীতে কীভাবে যে কোনো টিকটক অ্যাকাউন্ট নষ্ট করবেন, কীভাবে কপিরাইট রিপোর্ট দিবেন বা টিকটক অ্যাকাউন্ট কীভাবে রিকভার করবেন, সকল বিষয়ে আমি কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড করবো, ঠিক আছে। এক কথায় সোশ্যাল মিডিয়ার যত সমস্যার সমাধান আমার এই ইউটিউব চ্যানেলে আপনার পেয়ে যাবেন। তো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন। ধন্যবাদ।